হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো 31 ডিসেম্বর। আর আর বেশি দিন কোথায়, আর কয়েক ঘন্টা পরে নিউ ইয়ার পড়ে যাচ্ছে। তো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2023টা হয়তো অনেককে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। 2023টা হয়তো অনেকের কাছে অনেক ভালো কেটেছে, বা আবার অনেকের কাছে দুঃস্বপ্নের মতো কেটেছে। তো যেমনই কেটে থাকুক, যদি ভালো কেটে থাকে তো ওই ভালোটাকে নিয়েই নেক্সট সব কটা বছর এগিয়ে যাও। যদি খারাপ কিছু কেটে থাকে ওটা মাথায় রেখে দিয়ে প্রত্যেকটা বছর খারাপ করে নেওয়ার কোনো মানে হয় না। সো যেটা খারাপ হয়ে গেছে ওটা হয়ে গেছে, ওটাকে মাইন্ড থেকে ফেলে দাও, ফেলে নতুন বছরে এগিয়ে যাও। অ্যাকচুয়ালি কী বলো তো, মানুষের জীবনটা একদম এরকম সরল রেখা কেটে দেওয়ার মতন কোনো দাগ নেই, ওখানে অনেক আপ অ্যান্ড ডাউন রয়েছে। তো সব কিছু তোমাকে সাথে নিয়েই চলতে হবে। আর সব কিছু যে তোমাকে এরকম আঁকড়ে ধরে রেখে দিতে হবে সেটা তো নয়। যেটা আঁকড়ে ধরে রাখা সেটা সবসময় আঁকড়ে ধরেই রাখতে হবে। যেটা দেখছো ওটা তুমি আঁকড়ে ধরে রাখলে তোমার ফিউচারের ক্ষতি হবে, যেটা তুমি আঁকড়ে ধরে রাখলে অনেক কিছু ক্ষতি হবে, সেটাকে আঁকড়ে ধরার কোনো মানে হয় না। আর হচ্ছে কি বলবো, ভালোভাবে নেক্সট ইয়ারটা কাটাও। অনেক অনেক শুভেচ্ছা, নতুন অনেক কিছু তোমার জীবনে আসুক, নতুন অনেক অনেক তুমি জিনিস অ্যাচিভ করো, অনেক কিছু। তো তুমি গত কয়েক বছরে করতে পারোনি সেইগুলো তুমি এই ইয়ারে করার চেষ্টা করো। সে তোমার সাকসেস হোক কি না হোক, অ্যাটলিস্ট চেষ্টা করো। তাহলে তুমি নেক্সট ইয়ারে গিয়ে সবাইকে বলতে পারবে আমি 2024-এ এগুলো ট্রাই করেছিলাম কিন্তু হয়নি, আবার ট্রাই করব, কিন্তু করতেই থাকবো। প্লিজ নিজের স্বপ্ন পূরণ করো, নিজের শখ পূরণ করো, সব কিছু করো। নিজের শখ ইচ্ছে স্বপ্ন পূরণ করার জন্য যতগুলো জিনিস তোমাকে করতে হয় সেগুলো তুমি করো। আচ্ছা, আমি অনেক কিছু বলে ফেললাম, জানি না কোনটা ঠিক বললাম কোনটা ভুল বললাম। যদি কিছু ভুল বলে থাকি ছোট্ট বোন ভেবে ক্ষমা করে দিও। আর হচ্ছে গিয়ে চলো আমার রুমের অবস্থাটা দেখাই। ফার্স্টে তোমাদের জানাই এখন গুড মর্নিং আমি বললাম, কিন্তু এখন অলরেডি গুড আফটারনুন হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1 মিনিট, এখন বাজে 1:17। আমি ঘুম থেকে উঠেছি 12টায়, ঘুমিয়েছি কালকে রাতে 12টায়। আর আমার ঘরের অবস্থাটা তোমাদের আজকে দেখাই। এই যে এই বেডটাতে আমি আমার সব জামাকাপড় সুন্দর করে গুছিয়ে রেখেছি। আজকে সব এগুলো ট্রলির মধ্যে ঢুকিয়ে দেবো। ট্রলির মধ্যে কেন ঢুকিয়ে দেবো বললাম, সেটা তোমরা নেক্সট অন্য ভিডিওতে দেখতে পাবে। আবার আমি এখান থেকে কোথায় শিফট হচ্ছি, আবার আমি কোথায় যাচ্ছি, পাগলের মতন ভবঘুরের মতন ঘুরে যাচ্ছি। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে আমি আবার কেন লাগেজ গোছাবো, আবার কেন কোথাও যাব, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব জানতে পারবে নেক্সট ভিডিওতে। আজকে আমি তোমাদের আমাদের পিজিটা ঘুরিয়ে দেখাবো, ছাদে গিয়েও দেখাবো। ভিউটা এত সুন্দর লাগে। আর আজকে এখানের ওয়েদারটা পুরো একদম মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। ঘুমটা তাই জন্য ভালো হয়েছে। আর আজকে করব শ্যাম্পু, কারণ কালকে বেরিয়ে যাচ্ছি। আর এখন আর ব্রেকফাস্ট টিফিন কোনো কিছুর সময় নেই। তো এখন একদম ডিরেক্ট চলে যাব লাঞ্চ করতে। ভাবছি লাঞ্চটা নিয়ে চলে আসবো, দেন স্নান করে খাবো, নাকি স্নান করে তারপরে গিয়ে লাঞ্চটা নিয়ে আসবো। দেখি কি করা যায়। আসলে স্নান করতে টাইম লাগবে, যেহেতু আজকে শ্যাম্পু করবো। এটা তো সেম সেম পর্দা আর আমার গেঞ্জি সেম টু সেম কালার হয়ে গেছে। তো চলো নিচে যাই, নিচে গেলে তোমাদের সাথে পিজিটা শেয়ার করবো, বা বিকেলবেলায় যখন নিচে নামবো তখন শেয়ার করবো। আর স্নান করে ইচ্ছা আছে একটু ছাদে যাওয়ার, দেখা যাক কী করি। শুধু হালকা করে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন যাবো হচ্ছে খাবারটা নিয়ে আসবো, কারণ সকাল থেকে কিছু না খেয়ে আর এখন যদি স্নান করে খাবার খেতে যাই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আর খিদে পাচ্ছে যেহেতু যেহেতু সকাল থেকে কিছু খাইনি। আর হচ্ছে তাই আগে খাবারটা নিয়ে আসি, আর এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কারণ হচ্ছে আর ভিডিও করতে করতে আর ভিডিও করতে করতে যেতে পারবো না, তার কারণ হচ্ছে এই বড় বোতলটা ভরতে হবে। জল প্রায় মানে শেষ, একটুখানি রয়েছে নিচের দিকে। আর হাতে প্লেটটাও থাকবে। তো সব কিছু একসাথে আমি কী করে ধরে নিয়ে আসবো? নয় খাবার পড়ে যাবে, নয় বোতল পড়ে যাবে, নয় আমার ফোন পড়ে যাবে, নয়তো আমি সব কিছু নিয়ে পড়ে যাবো। তো খাবারটা নিয়ে আসি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আর প্লেটটা তোমরা হয়তো হয়তো প্লেট কোথায়, আমার কাছে প্লেট নিচে কালকে রেখে এসেছি, কারণ কালকে রাতে নিচে খেয়েছিলাম। তো চলো যাই আগে, তারপরে তোমার সাথে আমি খাবারটা নিয়ে এসে আবার কথা বলছি। রাতেও সেম ওই কেসটা হয়েছিল, আমি কোন ফ্লোরে যাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তাই আজকে আগে এসে আমি ফ্লোরটা দিয়েছি। আজকে সকালে আমি খেতে যাইনি, অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম কারণ চুরি পড়ে গেছে। আর আজকে টিফিনে কি রান্না হয়েছে দেখবে, চলো দেখাই। আজকে টিফিনে রান্না হয়েছে চাউমিন। চলো একবার টেস্ট করে দেখি, আমি অল্প করে নিয়ে এসেছি, কেমন হয়েছে।
সিম্পল প্লেন, ওই বলছিলাম না চালিয়ে নেওয়ার মতন ওই রকমই। চাউমিনটা নিয়ে এসেছি, রেখে দেবো, সন্ধ্যেবেলায় খেতে পারবো, কারণ সন্ধ্যেবেলা থেকে একটু খিদে পেয়ে যায়, সন্ধ্যেবেলায় খেতে পারবো। আর হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ এখানে সবসময় একদম সিম্পল প্লেন ডাল ভাত থাকে, আজকেও একই জিনিস ডাল ভাত রয়েছে, কিন্তু তার সাথে রয়েছে একটা ভাজা। এই যে আজকেও সেম জিনিসই হয়েছে, ভাত ডাল আর একটা কি চাটনি মতন করে, মোটামুটি ভালো খেতে তাই নিয়েছি। আর রান্নাঘর থেকে নিয়েছি এক টুকরো পেঁয়াজ, হঠাৎ করে খুব খেতে ইচ্ছে করলো। আর ভাজা বলতে আজকে রয়েছে পাঁপড় ভাজা। চলো আমি খেয়ে নিই, এখন আর দেখানোর মতন কিছু নেই, আমি খেয়ে নিই, একদম ফ্রেশ হয়ে নিই, স্নান করি, মানে ফ্রেশ হয়ে গেছি, স্নান করবো খেয়ে দিয়ে উঠে, তারপরে বিকেলের দিকে স্নান করে ছাদের দিকে যাব, একটু নিচে যাব, তোমাদেরকে দেখাবো পুরো ছাদের থেকে ভিউটা, আর নিচ থেকে আমাদের পিজিটা কীরকম দেখতে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। সো এখন তোমরা ভিডিওটা দেখছো, এখন প্রায় রাত হয়ে গেছে, প্রায় না রাতই হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:14। তো আমার ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে বলতে গেলে, কালকে সকালে যেগুলো পরবো সেগুলোই রয়েছে, আর টিফিন বক্সগুলো ধুয়ে রেখেছি, ওগুলো শুকানোর জন্য টিফিন বক্সগুলো উল্টো করে রাখা রয়েছে, আর যেগুলো সকালে দরকার সেগুলো রাখা রয়েছে বাইরে। বাকি সব আমার প্যাক হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আবার কেন প্যাক করলাম, কোথায় যাচ্ছি সেগুলো নিশ্চয়ই এখন বলবো না, সেগুলো তোমরা দেখতে হলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদের। আজকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমাদের জিম থেকে আজকে একটা পার্টি থ্রো করা হচ্ছে, সবাই যাচ্ছে, আমি যাচ্ছি না, কারণ হচ্ছে সকালে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, আর ওখান থেকে ফিরতে রাত হবে, এমনকি আমাকে বলেছিল তাড়াতাড়ি ফিরে আসার জন্য, তো ওরকম ভাল লাগে না। তো আমি বলছি না আমি যাবো না, আমি যেহেতু আমাকে তাড়াতাড়ি শুতে হবে, সকাল সকাল উঠতে হবে, ট্রেন রয়েছে, তাই আমি বাড়িতেই রয়েছি। আর সন্ধ্যেবেলা যেহেতু ফ্রি ছিলাম ওই জন্য একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু খেতে ইচ্ছা করছিল, তো কিছু কিনেছি, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। খাওয়ারই, অনেক কোনো জিনিস নয়, খাওয়ারই কিনেছি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে, তো এটা কিনেছি হচ্ছে একদম পিজি থেকে সোজা আমি হেঁটে যাচ্ছিলাম, না পিজির একটুখানি সামনে গেলে সুপার মার্কেট, এই সেই অনেক কিছু রয়েছে, তুমি তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই খেতে পারবে, সব কিছু রয়েছে, ভেজ ননভেজ যাবতীয়। তো আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি বা কিছু, আমি জাস্ট হেঁটে যাচ্ছিলাম, আর পিজির সামনে একটা এত সুন্দর দোকান দেখলাম, সুপার মার্কেটেও ঢুকেছিলাম, কিন্তু কিছু কেনার জন্য না, জাস্ট ঘুরছিলাম সুপার মার্কেটে। আর আমি সত্যি কথা বলতে কোনো ভিডিও করিনি, আমি যেখানে যেখানে গেছি আমি নিজের মতো নিজে জাস্ট ঘুরছিলাম, কানে হেডফোন দিয়ে, কোনো ভিডিও করিনি, নাথিং। তো একটা দোকান দেখলাম, এত সুন্দর, পুরো দোকানটা একদম কেকে ভরা, মানে বড় বড় টেবিল, শুধু কেক আর কেক, ওখানে মনে হচ্ছে কেকের বন্যা বয়ে গেছে। তাই আমি একটা পেস্ট্রি নিয়েছি পাইনাপেলের, আর ওই দোকানটাতে দেখলাম একটা কাচের জারের মধ্যে একদম টুকু টুকু করে রস ভরা, আর উপরে জামুন বলে এখানে, অ্যাকচুয়ালি এরকম মানে কালো জাম বা এরকম গোলাপ জাম কিছু একটা বলে আমাদের ওখানে, ওগুলো উপরে এরকম এত বড় বড় পুরো ভাসছে। তো আমি ওটা একটা নিয়েছি, ওটা 20 নিয়েছে, আর পেস্ট্রিটা 40 নিয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমার রাতের ডিনার কমপ্লিট, ব্যাগ গোছানো কমপ্লিট, এখন পেস্ট্রি আর জামুনটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর এই হচ্ছে জামুনটা, যেটা আমাদের ওখানে তো গোলাপ জাম সামথিং কিছু একটা বলে, এখানে জামুন বলে, এত সুন্দর প্যাকেজিং, মানে কিছু বলার নেই। আর এইটার কি অবস্থা জানি না, খুলে দেখছি। বাই দ্য ওয়ে ভিডিওটা এন্ড করা হয়নি, আমি শুয়ে পড়েছিলাম, আর ভালোই হয়েছে এন্ড করা হয়নি, তার কারণ হচ্ছে 12টা বেজে গেছে, আর আজকের দিনে 12টা বেজে গেছে মানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, 2024 তোমাদের অনেক অনেক ভালো কাটুক, আর অনেক শুভকামনা রইল।
তো চলো ভিডিওটা এন্ড করছি এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর লাস্ট হ্যাপি নিউ ইয়ার সবাইকে।